কথা শুনে যাবে না। ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ, ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আল্লাহর পাকরাও বড় কঠিন। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত শক্ত বাঁধনে বাঁধবেন, এত শক্ত রশিতে বাঁধবেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে এত শক্ত করে বাঁধতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, সেদিন লক্ষ লক্ষ ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা, কোটি কোটি মানুষ কাতার বন্দী হয়ে দাঁড়াবেন, ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন, কেউ কোনো কথা বলতে পারবেন না। যিনি কথা বলবেন তিনি সত্য কথা বলতে পারবেন, তিনি সত্য কথা বলবেন। সেদিন এমন এক অবস্থা হবে, এখন আপনি বাড়াবাড়ি করছেন, এখন আপনি ধরাকে সরাজ্ঞান করছেন, এখন আপনি দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করছেন, কিন্তু এমন একটা সময় আসবে আপনি নিজে লজ্জিত হবেন, যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরিচিকার ন্যায় উদাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনি পরিত্যক্ত হবে, যখন বনের সকল বন্য পশুকে একত্রিত করা হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন সমুদ্রের জলরাশি স্থিত হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশু কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন কোন পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করেছেন। আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম